তুমি আমারে ধরতে পারবা এটা? অপমান করা হইছে, পুরা ফুল কমিউনিটি চ্যালেঞ্জ। আমি ব্ল্যাক সাকিব একা খাড়ায় থাকবো, আমি ব্ল্যাক সাকিব কন্ট্রোভার্সি একা করি, কারো বাপের সাধ্য নাই। আয়, একা করবো আমি। কে রাইবি বাংলাদেশ টপ ওয়ান, আলিফ গেমিং, প্রান্ত দাদা, অবাইদুল ভাই, কে রাইবি? আয় আয়, আমি একা ব্ল্যাক সাকিব একা খাড়ায় থাকবো, আমার অপমান করো। কথা যেটা ছিল ওটাই, তুমি বেরো। ভাই ওরা দি পুরা ব্যবস্থা চোদা লাগবো না ব্যবস্থা, তুমি বেরো। নিজের হুগা ভরাতে তুমি পারে, বেরো। নিজের হুগা ভরতে পারলে হইছে। আম করে টানবো ওই জায়গায়, আবার আম করে বসতে দিব না। চোদার টাইম আছে ভাই, বেরো তুমি। মানে শুধু নাটক নিজের চোদার টাইম আছে, আমগো চোদার টাইম আছে জায়গায়। নিজের ওরা লাইভ লাইভে করবো, আমরা ভিউজ লাইভ নেওয়ার করবো না। জন্য নাটক বানাই দেছে বৈশা। ওরা লাইভ ভাই, করবো, এদের আমরা লাইভ লাইভে করবো না। লাইভে কি ও ভিউজ নো লেগে কাহিনী হ্যাঁ, করতেছে যে? নিজের লাইভে ভিউজ নেওয়ার জন্য তোমরা বেরো, নাটক তোমরা বানাই বেরো। দেছে না? হেই আসসালামু আলাইকুম গাইস, ইটস মি নয়ন। ওয়েলকাম। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটা হবে কিছু পাবলিকদেরকে নিয়ে, মানে এসব তারা লাইভ স্ট্রিমে শুরু করে দিছিল ঝগড়া, মানে কে কার চ্যানেলে লাইভ দেখাবে তা নিয়ে ঝগড়া শুরু করে দিছিল। লাইভ স্ট্রিম করার উদ্দেশ্য ছিল ভিউ ব্যবসা। এসব দ্বারা মানে এরকম কন্ট্রোভার্সি দেখলে কিভাবে চ্যানেল প্রমোশন করাইবো তা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা তো আছে ডিরেক্ট অডিয়েন্সের বইলা দিছে যে তোমরা আমার চ্যানেলে এত কে করে দিতে পারলে আমি তাদেরকে লাইভে ধরে আনবো। আরে অডিয়েন্সের সামনে আগে সত্যটা তুইলা ধর, তারপরে তোর চ্যানেল প্রমোশন করাই। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েট গাইস, তোমরা তো আবার প্রমাণে বিশ্বাসী। চলো সবগুলা প্রমাণ তোমাদেরকে একে একে দেখানো যাক, তাহলেই তোমরা বুঝতে পারবা আমার কথা কি ঠিক আছে কিনা। আমি অডিয়েন্স একটা টার্গেট দিতেছি, তোমরা যদি চাও, এন্ড প্রান্ত দাদা ওই জায়গায় আছে, একদম ডিরেক্ট বলতেছি, তোমরা যদি চাও তাহলে আমি আমার সেকেন্ড চ্যানেলে যেটা লাইভ করবো, কারণ বড় চ্যানেলে ব্ল্যাক সাকিবে লাইভ করতে পারবো না ভাই। বড় চ্যানেলে দুইটা স্ট্রাইকের একটা স্ট্রাইক এখন আছে, আমি লাইভ স্ট্রিম করতে পারবো না। সেকেন্ড চ্যানেলে বর্তমানে 53K সাবস্ক্রাইবার আছে, 60,000 যদি করে দিতে পারো, যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমরাও প্রান্ত দাদা এন্ড বাংলাদেশ টপ ওয়ান এন্ড অবাইদুল ভাই একসাথে লাইভ স্ট্রিমে এনে সব সত্যটা জানতে চাও, তাহলে 60,000 কমপ্লিট করে দিও। আমি কথা দিতেছি লাইভ স্ট্রিম আমি করবো। দেখলা তো কত বড় চুতিয়া পাবলিক হলে অডিয়েন্সের সামনে এই ধরনের কাজ করতে পারে, অডিয়েন্সকে ডিরেক্ট টার্গেট দিয়ে দিতে পারে। তোমরা আমার চ্যানেলে এত কি করে দিলে আমি তাদেরকে ধরে আনবা। তুই হচ্ছিস রোস্টার, তোর কাজ হচ্ছে তুই এই সবকিছু সত্যটা মানুষের সামনে তুইলা ধরবি, তারপরে মানুষ তোরা বিশ্বাস করবো। তুই অডিয়েন্সের টার্গেট দিয়ে দিস আমার চ্যানেলে এত কি করে দিতে হইব, ওই সেই হ্যান ত্যান। তোরা নিজেরা কি মনে করছিস নিজে করে ছাড়া, তোরা আবার লাইভের মধ্যে আসো ঝগড়া করতে যে মানে কে কার চ্যানেলে লাইভ দেখাইবো। তো চলো গাইস, লাইভে তারা ঝগড়া করেছিল কি নিয়ে এবং সকল ক্লিপ গুলা তোমরা একটু দেখো, দেখলেই বুঝতে পারবা। সাকিব ভাই, কথাগুলো বেঁচে বেঁচে আছে। সাকিব মল্লিক একটু উপর টান দেন। আচ্ছা আচ্ছা, কারে ভাই কারে? সাকিব মল্লিক। সাকিব মল্লিক ইউটিউবার বেশি। এখানে সাকিব মল্লিক ভাই কিভাবে আসবে? ভাই এক মিনিট ভাই, সাকিব মল্লিক আপনি এই একটু জায়গায় চুপ টান দেওয়া থাকেন যাবো না ভাই, ভাই। আপনার এক কিছু বলা মিনিট, হয়নি। তুমি চুপ থাক। এক মিনিট, আর সাকিব মল্লিক রে ভাই এনে টান দেওয়া যাবো না তো। তুমি প্রান্ত দাদার সাকিব লাইভ মল্লিক স্ট্রিম করতে। ইনভলভ করাইছে তো, সাকিব মল্লিক আচ্ছা ইনভলভ করাইছে। আচ্ছা, টানা তো হবে, যখন ওর টপিকটা আসবে তখন ওরা টানা হবে, এর বাইরে না ভাই। আনেন ভাই, ওর ওই লাইভ জায়গায় আছে। বসে থাকতো, লাইভ আছে, থাকুক ভাই, সমস্যা নাই, ওই জায়গায় বসে থাকুক। ও লাইভ আচ্ছা, আছে, বসে আমি থাকুক। লাইভ লাইভ দিচ্ছি, আছে। আমি লাইভ নতুন করে শুরু করছি। লাইভে যদি সমস্যা, আমি নতুন করে স্টার্ট করতেছি। ও লাইভ আছে, সাকিব মল্লিক লাইভ আছে, ওরা টান দেন উপরে। ভাই, কথা- না না, Live ওই দিচ্ছি, live দিচ্ছি। ভাই নেট খারাপ তো তার জন্য। আমি তোমারে বলি আলিপ, কথাটা হচ্ছে এইখানে ভাই, তোমারে ওই জায়গায় আসতে দেওয়া হইতো না। কেন আসতে দেওয়া হইছে? তুমি প্রান্ত আমরা দাদার কেউ হয়ে লাইভ আসছি না, স্ট্রিম আমরা করছো, কেউ আসবো না ভাই তাহলে। তুমি অংশে আমরা আসছো তাহলে যখন কেউ তোমার কথা ক্লিয়ার হতে দাও। এখন ইনভলভ করা হয়েছে তারেও, সে লাইভ এটা শো করবে সবাই। আচ্ছা অবশ্যই, আচ্ছা ওর বিষয় যখন আসবে ও তো শো করবেই, ও তখন ওর টাকা হবে তো তখন সে শো করবে নি। পুরো ডিসকাসটা সে শো করে যাচ্ছে। লাইভ স্ট্রিম থেকে দেখুক, লাইভ স্ট্রিম থেকে দেখাক, ওই নাইশনে একটা হজবরর একটা অবস্থা হবে না? তো এর আগে লাইভে যেটা হইছে, থাকবে আমাদের মাইক অফ থাকবে, তার টান দেন। সেই কথা বললে আমারও এখান থেকে বাইর করে দিন জান। না না ভাই, এটা তুমি আর আগের বার কইছিলাম এসআরবির না, কথা না, বলছো তারও যে mic off তার থাকবে, প্রমাণ করতে আমারও বলে mic off চ্যানেল ডিলিট থাকবে। করে দাও। না 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 না, এটা করলে কেমন হবে না তো ভাই, চুপ করে বসে থাকো, তুমি মিউট করে বসে থাকো। দিদা বলছি, যখন প্রান্ত তুমি ভাই, করবো- প্রান্ত ভাই বেরো, বেরো এখান থেকে, বেরো বেরো, যাও বেরো, বেরো, বেরো যাও, যাও যাও বেরো, বেরো যাও, বেরো বেরো প্রান্ত ভাই, বেরো। থাকো, যাও 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 বেরো, ওই বেরো, যাও বেরো, সবাই বেরো। পাপ করে না, এখানে এখানে কেডায় বিষয়টা বসছে? কি হলো? কেডায় পড়ছে এটা ভাই? আমার দেখাও তো কেডায় পড়ছে। এসআরবির কাহিনীর সময় কি কইলো? প্রমাণ করতে বলে চ্যানেল ডিলিট করবো, আর চ্যানেল এখনো আছে। সব সময় খালি বাম হাত ঢুকে দেয়, কেডাও? না, আবার বিষয়টা এনে ভাব দেখা যে সাকিব- এর করে সাকিব খারাপ, শোনো। চুপ থাকো, চুপ থাকো, বাংলাদেশ টপ ওয়ান, ভাই হ্যালো,
কথা শুনতেছো ভাই? ও বেখানে এনে তারা তারা কথা কই কি লাগে ভাই কেন? আমি তো তখন কথাই বলতে পারলাম না ভাই, আমার মাইকের মধ্যে মিউট করে হ্যাঁ। রেখে দিছিল। মা কেমনে ভাই আয়না কি কাহিনী করলো আমার হাতে? মানে কি ভাই, ভাই প্রান্ত দাদা বেরো কি হয়ে গেছে গা ও? আর প্রমাণ আমি কি দেবো, আমি হয়েছে ওর কালকে মানে? নেই ওর ভিডিও ওর আমি কালকে নেই ভিডিও বানাবো ভাই, ও সবকিছু করবো, চ্যানেল ডিলিট করবো, এসআর ভিডিও ভিডিও লাইভ আমি বানানোর নিজে ওর ভিডিওর ই জায়গায়। করছি। এখানে কোন আমি ভাই? সার্চ এখানে কে লাগে বাজার ওরে? করতে আসছে নাই। ওয়েট এখানে তুমি বাজার কারে আমার নিয়ে মাইক আইছো অন কেরা করতে কথা দাও। কয়? কেডা হয়ে গেছে গা ও? আমার তো মাইক অন করতে দাও নাই ভাই, আমি তো বলবো কিছু তারে নাকি? আমার তো বলতে দিতা। আমার এনে কাহিনী করায়। না এখানে মাইক আমার মিউটটা কে করলো? আমাকে তো বলতে দিতা এখানে নাকি? কথা যেটা ছিল ওটাই তুমি বেরো। ভাই ওরা দি পুরা ব্যবস্থা চোদা লাগবো মানে না, চোদা লাগবো না ব্যবস্থা, তুমি বেরো। নিজের হুগা ভরা তুমি বেরো। নিজের হুগা ভরতে পারলে হইছে। আম করে টানবো এই জায়গায়, আবার আম করে বসতে দিব না। চোদার টাইম আছে ভাই, বেরো তুমি। মানে শুধু নাটক নিজেরা চোদার টাইম আছে আমগো, আমগো চোদার টাইম আছে জায়গায়। নিজের ওরা লাইভ লাইভে করবো, আমরা ভিউজ লাইভ করবো নেওয়ার না। জন্য নাটক বানাইতেছে বৈশা। ওরা লাইভ করবো, আমরা লাইভ করবো না। লাইভে কি ও ভিউজ নো লেগে কাহিনী হ্যাঁ করতেছে? নিজের লাইভে ভিউজ নেওয়ার জন্য তোমরা বেরো, নাটক তোমরা বানাইতেছে বেরো। না? তুমি বেরো, তোমরা তোমরা ভাই বেরো। চুপ করে বসে রইছে। দুইটা মার্কে ওরা লাইভ করবো, অ্যাডভান্সে লাইভ করবো, মুকুলে লাইভ করবো, ওবাইদুল লাইভ করবো, আমরা কি চুসমু? দইঞ্চা মার্কা আলাপ চুদায় বুকা চুদা হগল। মনে হইতাছে যে ওরা পুরা সার্ভার কিনা লইছে, যত দাঁড়াও, ঝামেলা হইব সব এটা মিললো না, ও আনন্দ ভাই। বিহেভিয়ারটা এমনি কেমনে করছো এতে? কথা তো হচ্ছে এটা। বড় ভাই আমি কিন্তু ছোট, আমি সবসময় বলি আমি কিছু কথা বলবো ভাই, জাস্ট শুনবেন, লাইভের মধ্যে বলতেছি ভাই, ঠিক আছে? আচ্ছা, তো কথা হচ্ছে ভাই, যে জায়গায় যে পয়েন্ট গুলা তোলা হয়েছে আমি লাইভের বিষয়টা আস্তে করে ক্লিয়ার করছি। তো পরবর্তীতে এসে আমি দেখতেছি যে আমাকে নিয়ে প্রান্ত দাদার চ্যানেলে অনেক রকমের অনেক কাহিনী করা হয়েছে। আমি ঠান্ডা মাথায় দেখলাম, ঠান্ডা মাথায় কথা বলতেছি। বাংলাদেশ টপ ওয়ান, হ্যালো হ্যালো, বাংলাদেশ টপ ওয়ান, হ্যালো ভাই, শোনা যাচ্ছে ভাই? কথা শোনা যায়। হ্যালো বাংলাদেশ টপ ওয়ান, হ্যালো হ্যালো। দেখো ওরে মিউট করছে কিনা এটা আচ্ছা, দেখো। অনেক মিউট করছে, আচ্ছা ঠিক আছে। না মিউট ওর করো প্রান্ত দাদা তার চ্যানেলে যায় আলিফ, প্রান্ত দাদা আর অনেকে দেখলাম আমার এনে কাহিনী করতেছে। প্রান্ত দাদা এনে বয়ে রইছে, আমি সাকিব এনে কয়ে গেলাম আমার চ্যানেল থাকবো না, আমি চ্যানেল তোমরা যে কোনা চ্যানেলে লাইভ ডিলিট করে দিবা, তুমি তো মুখে এক ডায়লগ এসআরবিডির কাহিনী আমি ক্লিয়ার করলাম। আলিবে এনে কি কইলো, লাইভে যদি প্রমাণ করতে পারে আলিবের চ্যানেল ডিলিট হয়ে যাবো গা, কিছুই করে নাই। আমি ওরা সাইডে দিলাম কি লেগে, ভাই ব্রাদার ঠিক আছে, অডিয়েন্স ওরা পছন্দ করে, কোনো কথাই কই নাই। আমি আবার এই টপিকটা ধরবো, আমারে লাইভ স্ট্রিমে কি কইতাছে প্রান্ত দাদার যে লাইভ স্ট্রিম আমরা কি কইতাছে আমি না ভুল গিয়েছিলাম, ঠিক আছে? আমি ভাই লাইভ এটা ধরবো ভাই, আমি এন থেকে যাই বড় ভাই আপনাদের কাছ থেকে পারমিশন চাইতেছি। নেক্সটে আমার চ্যানেল কি হবে, আমার টাইম নাই। তোমার এই বিষয়টা আমি ধরতে পারছি, তুমি আমাকে আগে ভাই, পার্সোনালি দেখাইও। আমারে ধরতে পারবে না। অপমান করা হইছে, পুরা ফুল কমিউনিটি চ্যালেঞ্জ। আমি ব্ল্যাক সাকিব একা খাড়ায় থাকবো, আমি ব্ল্যাক সাকিব কন্ট্রোভার্সি একা করি, কারো বাপের সাধ্য নাই, আয় একা করবো আমি। কে রাইবি বাংলাদেশ টপ ওয়ান, আলিফ গেমিং, প্রান্ত দাদা, ওবাইদুল ভাই, কে রাইবি আয় আয়, আমি একা ব্ল্যাক সাকিব একা খাড়ায় থাকবো, আমার অপমান করো, এটা ভুলতে হবে। তো গাইস দেখলাই তো লাইভের ভিতরে কি পরিমাণ তারা ঝগড়া করতেছিল, আর ওই তো ডিরেক্ট হুমকি দেওয়া শুরু করে দিছে, সে নাকি কার বাল ফালিয়ে দিব, ওই এন তেন সেই থালায়। মানে কত বড় বোকাচোদা হইলে মানুষের লাইভে হুমকি দেওয়া শুরু করে দিছে। ও ভুল বললো কি, ও তো এই সাবজেক্টের সাথে জড়িতই, আলিফ গেমিং তো এই সাবজেক্টের সাথে জড়িত, ও লাইভ করতে পারবে না কেন? তোকে ভিউ লাগবে, ভিউ তোমাকে ভইরা দেবো সিনা। এখনো কমিউনিটিতে যা শুরু করছো তোমরা, আমরাও আইতাছি, দাঁড়াও, কমিউনিটি কেমনে চালাইতে আমরাও জানি। তোরা যা শুরু করছিস, তোরা সিনস খালি ভিউ ছাড়া আর কোনো বাল্ডাও ছিল না তোমরা। তো গাইস নেক্সটে কাকে রোস্ট করবো তোমরা একটু কমেন্টে বলে যাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিওর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।